চ্যানেল ওয়েলকাম টু সুইটি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা রেসিপি শেয়ার করতে। সেটাই দেখে নেবো যে আজকে রেসিপিটা কি। সেটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড। ম্যাঙ্গো কাস্টার্ড বানানো, সেই রেসিপিটাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে চলো দেখে নিই। চলো ফার্স্টেই দেখে নিই আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে নিয়েছি কিছুটা বেদানা, কারণ এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমার বাড়িতে ছিল তাই আমি এটা অ্যাড করছি। নর্মাল গ্রেপসের এটা কিশমিশ, দেখতেই পাচ্ছ। নিয়েছি কয়েকটা আলমন্ডস, নিয়েছি কয়েকটা ব্ল্যাক কিশমিশ, নিয়েছি কাজু, কয়েকটা কাজু, ভাঙা কাজু, আর এই দুটো কাজু নিয়েছি আমি ফর গার্নিশিং, আর এটাও গার্নিশিং এর জন্যই নিয়েছি বলতে পারো। আর এখানে নিয়েছি আমুলের মিল্ক পাউডার, এটা তোমরা অপশনাল রাখতে পারো, তবে আমি এটা অ্যাড করি ফর টেস্ট, আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো যে তোমাদের কেমন লাগে এটা অ্যাড করলে। আর নিয়েছি দেখো ওয়েকফিল্ডের ভ্যানিলার কাস্টার্ড ফ্লেভার। এই কাস্টার্ড ফ্লেভারটা হচ্ছে ভ্যানিলা ওয়েকফিল্ডের, দেখে নিয়েছো। চলো এবার দেখে নিই আর কি লাগবে। সেটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গোটাকে দেখছো যে আমি কিউব করে কেটে নিয়েছি সুন্দর করে। তোমরা চাইলে এই ম্যাঙ্গোটাকে কিউব করে কেটেও অ্যাড করতে পারো কাস্টার্ডের মধ্যে, অথবা তোমরা চাইলে কেউ এটাকে ম্যাঙ্গোটাকে মিক্সারে গ্রাইন্ড করেও অ্যাড করতে পারো, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। চলো দেখে নিই এবার কিভাবে বানাই আমি ম্যাঙ্গো কাস্টার্ড। চলো স্টার্ট করি। ফার্স্টে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপরে এখানে দুধ নিয়ে নিয়েছি। ম্যাঙ্গো কাস্টার্ডটা অনলি ফর আমি দুজনের জন্য বানাবো, তার জন্য এই কোয়ান্টিটির দুধ নিয়েছি। তোমরা দেখে নিতে পারো যে তোমাদের ফ্যামিলি মেম্বার কতজন, সেই অনুযায়ী তোমরা সেই আন্দাজ বুঝে দুধ নিয়ে নিও। দুধটা গরম হবে, কিছুক্ষণ গরম হোক। আমি আমার মতন এখানে চিনি অ্যাড করছি, আমার টেস্ট মতন। তোমরা চাইলে তোমাদের মতন এখানে চিনি অ্যাড করে নিতে পারো, তোমাদের টেস্টের মতন। গ্যাসটাকে একটু মিডিয়াম করে নিলাম, কারণ দেখতে পাচ্ছ বাটিটা সাইড থেকে বার্ন হচ্ছে। তারপরে আমি চিনিটাকে গলানোর চেষ্টা করব। এবার আমি অ্যাড করব মিল্ক পাউডার। তোমাদের আগেও বলেছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো অথবা অ্যাডও করতে পারো, সম্পূর্ণ ডিপেন্ড তোমাদের উপরে। আমি এখানে মিল্ক পাউডার দেবো 2 টিস্পুন, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এটা হয়তো ভালো লাগে না, তুলে ফেলেও দিতে পারো। আমার দুধ ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি আস্তে আস্তে অ্যাড করবো কাস্টার্ড পাউডার। অ্যাড করবে না ঠান্ডা দুধে, এইভাবে অ্যাড করতে থাকবে। দেখো তখনই বলেছিলাম ভিডিও এন্ডে যে কাস্টার্ডটা ঠান্ডা করে হয়ে যাওয়ার পর আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজ থেকে বার করলাম, দেখেই নাও তোমাদের থিকনেসটা। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করবো ইনগ্রেডিয়েন্টসগুলো। এর মধ্যে
রেসিপিটা ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।